দেখা তো লাঠিটা দেখা, এই দেখাবি তো? লাঠি নিয়ে এটা ত্রিশূল বানিয়েছে একটা লাঠি দিয়ে। এই আগের দিন জয়দার বউ আলু গাছের ভিতর থেকে কি সব তুলছিল, কি বলতো এগুলো? বেতেশা, এই যে বেতেশা। কোনগুলো? এই যে এইগুলো না? হ্যাঁ বেতেশা। এগুলো খায়? হ্যাঁ। মানে এগুলো কি মানে ওই মানে বাজারে বিক্রি হয় নাকি? হ্যাঁ এই তো এইগুলো না? হ্যাঁ। আমি না খাইনি কখনো বেতে শাক। সহজের এই স্পেশাল কুল গাছ। হ্যাঁ, গত বছর এর গাছে কুল খেয়েছিলাম আমরা, কুল পারতে। ছোটবেলায় মনে আছে আমাদের কি বলতো, সরস্বতী পুজো কুল খেতে নি, সরস্বতী পুজো হয়ে গেছে তো। এখন থোড়াই মানি নাকি? তখন তো বুঝতাম কুলগুলো যাতে বড় বড় হতে হয়। ওই সময় কুল কষ্টা হয়, আর ওই কুল খেলে তো ঠান্ডা লাগে, আর তারপর ওই কুলের কষে ইয়ে হয়, মুখে ঘা হয়, সেই কারণে। এইখানে একটা বড় কুল আছে। কুল হুম, সেই টক হয়তো মুখের সামনে থেকে সরা কেন না। পার না দাদা, তুই পা গাছে ফুলের থেকে এই গাছে ফুলটা ঢুকে তুই পরিবেশটা দেখ। হ্যাঁ, আমার তো মনে হয় এখানে বাড়ি করে থেকে অসাধারণ। দূর থেকে ঘরের ভিউটা লাগছে দেখ, খোলা হাওয়া, খোলা হাওয়া। আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছে। নামটা কিন্তু সুন্দর, এটা দিলেও তো হয়। হ্যাঁ হ্যাঁ, দিলে তো হয়, মানে আস্তে আস্তে জমি কেনা। তাহলে এই নামটাই থাক তোর, মানে মুখ থেকে বেরোলো খোলা হাওয়া। হ্যাঁ, বড্ড রোদ্দুর রে। আর খোলা হাওয়া আমার বাবাদের নাটকের দলেরও নাম। হ্যাঁ হ্যাঁ, কাগজের দলের নাম তো না। কেসটা হচ্ছে যেরকম আস্তে আস্তে, মানে হ্যাঁ। যেহেতু আমাদের হিউজ মানি নেই, তো সেক্ষেত্রে আমরা তো একসাথে বড় করে বানাতে পারছি না, কিন্তু এই যে আস্তে আস্তে ছোট থেকে বড় করা, শোন এটা একটা আলাদা যেন মানে অনুভূতি একদম চোখের সামনে আস্তে আস্তে গড়ে উঠছে। পারতেই হবে ওটা, আর অন্যগুলো পারিস না, ওই বড়টা যা। আমি তুলছি, যেটা আছে ওটাকে তোল, ওইটাকে পার। অত জোরে মারলে দূরে গেলে তো আমি দেখতেই পাবো না কোথায় পড়বে। ওটা তো ঝুলছেই। কোনটা ঝুলছে? ওই বড়টা তো আছেই। ওটাই পড়লো। যা দাঁড়া খুঁজি। একটা কুল খোঁজার জন্য কি করছে? আরে আছে, এখানেই পড়েছে। এই দেখ এই দেখ, এই তো এখানে তোল। কোথায়? এই তো তোল। এই দেখ, সত্যি মাইরি তুই কটা কুল পারলি? ওইদিকে বৌদি চলে এসছে। কালকের যে মাটির উনুনটা আমাদের তৈরি হচ্ছিল, আজকের ওর উপরে আবার মাটি আর গোবর দিয়ে ওটাকে লেপছে, আর বললো মনে হয় আগুন দিয়ে ওটা পুড়িয়ে শক্ত করবে। তাহলে ওটা গিয়ে দেখি কতদূর কি করছে। এই যে ওদের ফুরফুরি বালির উপরে ঘুমাচ্ছে। এই আমাদের পেঁয়াজ কলি বেরিয়েছে। ঠিক আছে, এই দেখ ছোট্ট গাছে ছোট্ট পেঁয়াজ কলি। ফুল উপরে হয়েছে। ধনে পাতা কেটে কেটে তুলে তুলে খেয়ে শেষ করতে পারছি না। তোমাদের কার কার লাগবে অ্যাড্রেস পাঠাও, আমি পার্সেল করব, কুরিয়ার করে দেবো। আমাদের বৌদি চলে এসছে ফাইনাল ড্রেসিং করতে। উনুনের রান্না হবে, এই উনুন করছি। আর বৌদিকে তো বলে দিয়েছি যে এই ওই দিক থেকে দাদা বলছে শিক্ষা দেওয়া হবে। অসাধারণ করেছে কিন্তু। হ্যাঁ, এটাকে কেটে যখন করবে না, এর ভিতরে গর্ত করেছে, তাই তো? হ্যাঁ, এটা যখন চিচে চলে বৌদি ইয়ে করবে তখন আরো সুন্দর লাগবে। আমাদের উনুনে আগুন জ্বালানো স্টার্ট হলো, এটা শুকাতে হবে। একেবারে ভাতের হাঁড়িটা বসিয়ে দিতে পারতিস। আলু থাকলে আলু দিয়ে দিলে পরে আলু পোড়া হয়ে যেত। যা হোক কাটে টুকরো টুকরো দাও। এই মাছ উঠেছে। রিবু কি করছিস? হ্যাঁ ওইভাবেই টোপ দেয়। হ্যাঁ কই এদিকে ছেড়ে গেছে। ধর সরে যা। আমি ধরতে পারবো না, ধর। কি মাছ উঠেছে? তেলাপিয়া বাচ্চা।
ওগো একটা বড় দেখে মাছ ধরতে হবে, পারবে তো? এই তোমার উঠেছে উঠেছে উঠেছে, তাহলে আমার বোন নাকি পারে না। নিয়ে 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 কাকিমা লাউ পাড়তে যাচ্ছে, তো চলো আমরাও লাউ পেরে ফেলি। এই কাকিমা হচ্ছে, দেখাচ্ছি গিয়ে, ওই লাউ বাগানের আর কি ওনার। তো কাকিমা লাউ পাড়তে এসেছে, আমরাও কাকিমার থেকে গাছ থেকে কেটে লাউ নিয়ে যাব। কটা কাটলে? চারটে কেটেছো? কি সুন্দর গো। হ্যাঁ, চারিদিকে শুধু লাউ, সুন্দর একদম চকচক করছে, একদম কচি লাউ, পুরোটাই একদম লাউ চাষ করা এখানে। সুন্দর একদম লাউটা। কি ডান দিকে লাউগুলো নেবে নাকি একটা কাটবে? না ওইটা নেই, ওইটা পছন্দ করি। কোনটা? ওই মাঝখানে? ওরে আর সুন্দর পিসটা কিন্তু। আচ্ছা বল কি খাবি এটা দিয়ে? লাউ চিংড়ি, না ডিম দিয়ে লাউ, না মাছের মাথা দিয়ে, না নিরামিষ? এটা তুমি নিরামিষ রান্না করতে পারো তো, ধনেপাতা দিয়ে, ধনেপাতা বড়ি দিয়ে। তাহলে কেটে ফেলি। একদম পছন্দ হয়েছে? সেরা। তাহলে বন্ধুরা একদম গাছ থেকে কচি লাউ কেটে নিলাম, চলুন। আর এইটা আর ছোট বড় মেশানো পুরো বাগান ভরে। হ্যাঁ। ওইদিকে দেখ, ওই দিকটা দেখ, অপোজিটটা যা, কত হয়েছে। পুরো ভর্তি। আরে আগের দিন যা দিয়েছি তাই দিয়ে ওই জমিতে যাই, তুমি আগে। তাহলে কি লাউটা আজকে হবে? আজ তো মাছের ঝোল আর ভাত খাবে বলছে সবাই। তাহলে লাউটা পরে একদিন করবে, কালকে? লাউটা বাড়িতে নিয়ে গিয়ে করলে ভালো হয়। ঠিক আছে। কেন এখানে তো রান্নাঘরের সমস্ত সরঞ্জাম এখনো আসেনি। তা ঠিক। মাছ কটা হলো? মাছ জানি না, 7-8টা মনে হয় তুলতে হয়ে, কি? 7-8টা মনে হয় হয়ে গেছে। তুলবো কি করে? তোল না, হাত দিয়ে। তো বাবা পড়ে গেছে। এইবার হ্যাঁ। ছেলে এখনো ধরছে, বড্ড রোদ্দুর, বাপরে বাপ। কতগুলো হয় আমি জানি না এখন। ও জয়দেবদা, ওই যতটা হাড়ি তো নিয়ে চলে এসছে এইগুলো। জয়দেবদা হাড়ি কড়া আর ইয়ে। বলছে কি ইয়ে দিয়ে বেগুন দিয়ে হবে, আলু দিয়ে মাছের ঝোল। তাহলে কটা বেগুন তুলে আনো। বেগুন কোথা থেকে তুলবে? বাগান থেকে। ভালো বেগুন আছে? দারুণ বেগুন। তাহলে চলো বেগুন আর কাঠ নিয়ে আসি। বেগুন দিয়ে মাছ। হ্যাঁ। দারুণ হবে। চলো। তেল কেন তেল? বাগান তো সেম দিন। দেখুন এগুলো লঙ্কা। ও সাইজটা বেগুন বার করো একটু। কতগুলো বেগুন দিয়েছে। এটা দেখো। এইবার দেখো একদম কাছের ফ্রেশ। হ্যাঁ, হ্যাঁ ওই নিচেরগুলো তুলে নিচেরগুলো আমাদের একটা হলেই হয়ে যাবে না? হ্যাঁ আর এইটা আরো দেখো। হ্যাঁ ওটা দেখ সাইজটা দেখ। সত্যি অসাধারণ হয়েছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ কোনো পোকা নেই, একদম ফ্রেশ দেখো মাত্র পোল সার। পুরোটা। প্রচুর বেগুন হয়ে আছে। হ্যাঁ বেগুন গাড়ি না চলো, এটা ওই দাগ দাগ হয়ে আছে। ভালো। ঠিক আছে, ফ্রেশ দেখে আর দু চলো দেখে নাও একবার ঘুরিয়ে। হ্যাঁ হ্যাঁ তুলবো। হ্যাঁ দারুণ। চল। বেগুন দিয়ে জ্যান্ত মাছের ঝোল একদম পাতলা করে। কি
এইখানে ইঁদুর মাটি হয়েছে, তাই তো? এই মাটিটা কয় দিতে পারবে? হ্যাঁ, এই মাটি তুলে নিয়ে যেতে হবে। ওরে মামা কি ছুড়লো! এই একটা মনে হচ্ছে বড় মাছ উঠেছে। হ্যাঁ, তেলাপিয়া। যা 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 যা। আচ্ছা, এইদিকে ছেলে মাছ ধরছে আর বাপ বলল যে আমি এক খেপ একটু জাল ফেলা ট্রাই করি, তো জাল নিয়ে এখন ট্রাই করছে। আর আমার মামাই এসে গেছে আমাদের এই কাণ্ড দেখতে। আমার এদিকে তাকা, আমার তাকা। কি বলে গো? বলে পেছন থেকে দেখাতে বলছে। ও বাবা, বড় সড়ো মাছ উড়ে এসছে আমাদের মাছ ধরতে। কি জাল ফেলে কে জানে। মাছ পড়েছে, এগুলোকে সব আমরা জলে ছেড়ে দেবো। এইখানে একটা মাছ আছে। বহুত ছোট ছোট মাছ। যাও জলে যাও। হ্যাঁ, চলো তোমার বাড়িতে যাও। আবার আবার আবার। কয়েক বছর পরে জাল ফেলছি। ভাই আমি নামবো নাকি তোমার সাথে? হ্যাঁ, তোর বাবাকে আমি কোনোদিনও জাল ফেলতে দেখিনি। যাকে অর্ধচন্দ্র এবারেও পড়েছে। যাকে দেখা যাক কি হয়। গেছে কি তার ঠিক। উঠেছে উঠেছে মাছ উঠেছে। এই তো একটা ছোট্ট মতো মাথা দেখা গেছে। তেলাপিয়ার বাচ্চা। এই কি কি এগুলো কি বাচ্চা বাচ্চা সব তেলাপিয়ার বাচ্চা। ছেড়ে দেওয়া হবে, অসুবিধা নেই। ওরে ভেজে দাও। সবাই মাছ ধরেছে, এবার আমার মামাইও ট্রাই করতে নেমে গেছে। ও পুরুলে মাছুরে, এক্সপিরিয়েন্স মাছুরে, চলে এসো। ও আমার বাড়িতে তো সবাই মাছুরে দেখতে পাচ্ছি। আমার বাড়িতে সবাই মাছুরে। ও বাবা ও বাবা ও বাবা ও বাবা, এ বাবা এনে 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 খাওয়া। ব্যাস, ঠিক আছে, টাটা। তোমার জন্য এবার থেকে রোজ খাবার নিয়ে আসবো। খাবার এখানে আছে? হ্যাঁ, যা সবজি ফবজি হবে সব দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আদাটা ছাড়িয়ে নিই আগে, সবজিগুলো কেটে নিয়ে তারপর মাছটা কাটতে যাব। মাছ উঠছে না ফুটকু? না, জাল ফেলে সব মাছ তাড়িয়ে দিয়েছে। এই যে গাছ থেকে তোর মামা গিয়ে বেগুনটা কেটে আনলো, দেখি। এটা সাইজটা কিন্তু সেরা। পুরো কচি, একদম দানাও হয়নি, সাদা পুরো ভেতরটা। একদম কচি বেগুন। বিনস ছিল, বিনসও দিয়ে দিই, ঝোলে খেতে ভালো লাগে। চালটা ধুয়ে নেওয়া হচ্ছে। তাহলে চাল দেওয়া হয়ে গেছে, এবার ভাত করা হবে আমাদের। কতগুলো তোরা মাছ ধরলি এবার দেখি? অনেকগুলোই তো মনে হচ্ছে, এবার জলটা ফেলি আগে, দেখা যাক কতগুলো মাছ হয়েছে। সবাই তো শুনলাম মাছের ঝোল ভাত হচ্ছে, এদিকে দেখা গেল দুটো তিনটে মাছ উঠেছে। না, অনেকগুলো উঠেছে। ওরে বাবা গো, দেখ কতগুলো রে। একটা ভাজা করবে যদি বেশি হয়? সবই তো আগে ভাজা হবে। একটা না, একটা তাহলে শুধু ভাজা রেখে দেওয়া হবে, আমি খাবো। জাল না পড়লে অনেক মাছ ধরে। এটা কি মাখালে মা? ছাই। ছাই মাখা দেয়? তাহলে ঘর কাবে না। ও, এই উনুনেরই ছাই থেকে ধরা হয়েছে, জানতে হবে না তো কি হবে। হ্যাঁ বলছি।
তাহলে উনুনটা জ্বেলে নেওয়া হবে এবার। এবার উনুনটা জ্বালা হবে। ধরেছে? হ্যাঁ। আর আমাদের ভাতটা হবে এবার এর মধ্যে। ও ভাই সবজিগুলো একটু ধুয়ে দাও না। দে। সবজি কালারগুলো দেখেছো? একদম ফ্রেশ। তাহলে এই সবজিগুলো চলে এসছে, বাবা আলু নিয়ে আসছে, আর আমি বেগুন আর এই বিনস এগুলো নিয়ে তাহলে যাচ্ছি, গিয়ে মাকে চিঠি। মামা এখন কলা বাগানে ঢুকে কলা কাটছে, কলার পাতা কাটছে। কি হবে, খাওয়া হবে নাকি কিছু রাখা হবে? তো মাকে গিয়ে জিজ্ঞেস করে, মনে হয় রাখবে কিছু। দেখা যাক। না কি ভাত হয়ে গেছে মা? না, দেখবো একবার। না, দেরি আছে। এবার নুন আর হলুদ মাখিয়ে নেওয়া হবে। নুন। হ্যাঁ, ওরে খাবে বেতে শাক তুলে দেবো বৌদি? হ্যাঁ, কাকিমা বলছিল তো, আর একটু বাকি আছে। না, তোমার আজকে শরীর খারাপ, আজকে বাদ দাও বুঝলে। ভুটকু হ্যাঁ বলো। কেমন লাগছে? ভালোই লাগছে, চারিদিকে ওয়েদারটা কেমন? ওয়েদারটা মোটামুটি ভালো। এবার কড়াটা বসিয়ে দিলাম, এবার মশলাগুলো আগে ভেজে নেব। তাহলে এবার ভাজা মশলাগুলো বেটে নেওয়া হচ্ছে। এবার তেল ঢেলে নিলাম, মাছ ভাজবো, তেলটা গরম হোক। সবগুলোকে সুন্দর করে নিয়ে থেকে গুঁড়ো করবো। কি করছো বাবাই? এই আলু গাছে একটু জল দিচ্ছি। ওখানটা রকম আটকাচ্ছ কেন তাহলে পাথর দিয়ে? এর ওপারে যাওয়ার দরকার নেই, এই অবধি একটু জল কম আছে, সেইখানে আগে জল দেওয়া হয়ে যায়। ও ঠিক আছে, এবার এটাকে ঢেলে নেব। মশলা গুঁড়ো হয়ে গেছে, এবার এটাকে ঢেলে নেব। আর আদাটা বাটবো। ওরে পাথরটাকে 42 মিনিট শুয়ে আছে। বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। হয়ে গেছে, এবার তুলে নেব। সরেশ মাছ। এবার ফোড়ন দিয়ে নিচ্ছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বলো আমাদের দিঘিতে এখন তুমি বলো, তোর ঠান্ডা আছে নাকি? সব ঠান্ডা। আমার হলুদ দিয়ে দিলাম। এবার ধনে পাতা তোলা হবে, তুলে ফেলো। বাবা কাঁচি দিয়ে কেটে কেটে তুলবে, কাঁচি দিয়ে কাটছো কেন? তাহলে গাছ শেষ হলো না, অথচ পাতা পেয়ে গেলাম। মানে গোড়াটা থেকে গেল। গোড়াটা থেকে গেল, এটা আমার সুবিধা। গোড়া থেকে আবার নতুন গাছ হবে, একদম নষ্ট হবে না তাহলে গাছগুলো। বলো, একদম তাজা ফ্রেশ ধনে পাতা। ওরে চলো মশলাটা ছিটিয়ে দাও। দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে দাও। গাছের ধনে পাতা এখানেই বসবো। মামা যেটা হাতে দিতে
থালাটা কি পুরো সুন্দর দিয়ে এখন খাবো। মামাই দারুণ দারুণ মাছ ভাজা আছে সত্যি কথা বল। হ্যাঁ, সত্যি বলছি ভালো, সত্যি বলছি ভালো। দাদা ঠিক আছে গুড সে রাইট, হেভি হয়েছে। কারণ এর পাতলা ঝোল না খেতেও ভালো লাগে জ্যান্ত মাছের ঝোল খুব সুন্দর হয়েছে। কি গো মাস্টার মশাই, তোমার কেমন লাগলো? খুব সুন্দর দাদা দাদা। এটা স্বাদ একদম টাটকা পুকুরের মাছ, অসাধারণ। তুই তো আবার মাছ খেতে ভালোবাসিস। অসাধারণ রে দারুণ দারুণ। তুই মন রাখার জন্য বলছে না ভালো হয়েছে? দিদির হাতে রান্না দুর্দান্ত। তুমি তো এখনো খাওনি, তুই বলছো কি করে? মনে হেভি হেভি।